লাইটিংটা এখানে এত সুন্দর করা আছে যেন মনে হচ্ছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছি। চারপাশে একটা ভাইব দিচ্ছে, ফিল লাইক অ্যাকোয়ারিয়াম। এই টিকিটটা স্ক্যান করতে হবে, স্ক্যান করেই নিচে আসতে হবে, না হলে প্ল্যাটফর্মে আসা যাবে না টিকিট স্ক্যান না করে। আমাদের কলকাতা মেট্রোই কিন্তু সেরা, সেটা দেশের প্রথম মেট্রো হোক কিংবা প্রথম গঙ্গার নিচে আন্ডার ওয়াটার মেট্রো। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়ার প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর সামনে। আর এটা অ্যাকচুয়ালি গতকাল 15ই মার্চ জনসাধারণের জন্য পরিষেবা চালু করা হয়েছে। আজকে আমি দ্বিতীয় দিনেই চলে এসেছি সেই সুন্দর মুহূর্তে, গঙ্গার নিচে দিয়ে যখন যাবে মেট্রোটা, সেই সুন্দর মুহূর্তে সাক্ষী হতে এতটাই দুজনে এক্সাইটমেন্ট ছিলাম। মানে ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল এই গঙ্গার তলা দিয়ে মেট্রোটা হবে একদিন, আজ সেটা পূরণ হয়েছে। আর খুবই ভালো লাগছে যে আমরা হাওড়ার মেয়ে, আর হাওড়াবাসী হিসেবে আরো বেশি করে আজকে গর্ব হচ্ছে। তো কালকে হাওড়া চালু হয়ে গেছে, আজকে চলে এসেছি সেকেন্ড দিনকে আমরা। প্রতিটা হাওড়াবাসীর এটা এখন গর্বের বিষয়। হাওড়া কিন্তু এখন ছোট শহর নয়, ঠিক আছে? হাওড়াতেও মেট্রো চালু হয়ে গেছে। ট্রেনসের ঠিক অপোজিট সাইডে মেট্রোটা পড়বে। দ্বিতীয় দিনে কিন্তু অনেকটাই ফাঁকা আছে, কালকে প্রচণ্ড ভিড় ছিল। যেহেতু কালকে প্রথম মেট্রো এখানে জনসাধারণের জন্য পরিষেবা চালু করা হয়েছিল, প্রচণ্ড ভিড় ছিল কালকে। আজকে অনেকটাই ফাঁকা আছে। মেট্রো চলাচলের সময়সীমা হচ্ছে সকাল 7টা থেকে রাত 9টা, আর রবিবার মেট্রো বন্ধ থাকবে। আমরা 8:15 মেট্রোতে উঠছি। 15 মিনিট ছাড়া ছাড়া মেট্রো আছে এখানে। এটা পুরোটাই মেট্রোর টাইম টেবিল। আর এই যে মেট্রোর ফেয়ার চার্ট, কোথা থেকে কত পর্যন্ত গেলে কত ভাড়া লাগতে পারে, পুরোটাই এই যে এই চার্টে আছে মেট্রোর ফেয়ার চার্ট। নিয়ে তো হাওড়া থেকে এটা পুরো যাচ্ছে সেক্টর 5 পর্যন্ত এটা। আর এখানে শিয়ালদার যে কাজটা, এটা এখনো চলছে, এটা কমপ্লিট হয়নি। এদিকের কাজটা কমপ্লিট হয়ে গেছে পুরোটা। আর এটা হচ্ছে হাওড়া মেট্রো। এটা কমপ্লিট হলে এখান থেকে গ্রিন লাইনটা, মানে এই সল্টলেক সেক্টর 5-এ আমরা চলে যেতে পারবো, পৌঁছে যেতে পারবো হাওড়া থেকেই মাত্র কয়েক মিনিটে, মানে আধ ঘন্টা হয়তো টাইম লাগবে। हावड़ा स्टेशन के देखो, ये नीचे से पानी के ये एकदम नीचे चला जाए, नीचे से टनल ऐसे घुस जाता है एकदम अंदर। फिर यहाँ से ये आया, ये देखो ये यहाँ से महाकरण डलहौसी, फिर ये डलहौसी से एस्प्लेनेड। এটা হচ্ছে পুরোটাই মিনিয়েচার করা আছে এখানের। এই যে গঙ্গার এতটা নিচ দিয়ে এই যে টানেল করা আছে, এই টানেলের মধ্যে দিয়ে মেট্রো যাবে গঙ্গার নিচে দিয়ে পুরো। আর ওই যে হাওড়া স্টেশন ওদিকে, এই টিকিটটা স্ক্যান করতে হবে, স্ক্যান করেই নিচে আসতে হবে, না হলে প্ল্যাটফর্মে আসা যাবে না টিকিট স্ক্যান না করে। এই যে স্লাইডিং ডোরগুলো দিয়েছে না, এগুলো খুব সুন্দর দিয়েছে। অনেকে সুইসাইড করে বা হঠাৎ হঠাৎ ঝাঁপ দিয়ে দেয়ছে, তো এই যে স্লাইডিং ডোরগুলো দিয়েছে
খুব সুন্দর দিয়েছে এটা। হ্যাঁ, এটা মেট্রোর গেট বন্ধ হওয়ার সাথে সাথে স্লাইডিং ডোরটাও বন্ধ হবে, এরকম সিস্টেম করা আছে এখানে। বেশ ভালো। হ্যাঁ, আজকে মানে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে প্রচণ্ড ফাঁকা আছে। এই মেট্রো চলতে শুরু করেছে এবার। কিছুক্ষণের মধ্যেই আমরা গঙ্গা পেরিয়ে যাব। Next station is Howrah. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. এটা হচ্ছে হাওড়া স্টেশন, মানে এটা স্টেশনের কাছে যারা নামবে তারা এই গেট দিয়ে নামতে পারে। এটা পুরো হাওড়া স্টেশনের কাছে নিয়ে যাচ্ছে, আর ওটা হাওড়া ময়দানের গেট ছিল। আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গা আসতে চলেছে। পুরোটাই গঙ্গার নিচে দিয়ে 30 মিটার নিচে দিয়ে যাচ্ছে মেট্রোটা। দেশের ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। সত্যি হাওড়াবাসী হিসেবে আমরা খুব গর্বিত, এত দিন প্রতীক্ষার পরে এটা চালু হয়েছে গঙ্গার নিচে দিয়ে। গঙ্গা শেষ হয়ে গেল, এরপর স্প্ল্যানেড এসে গেছে, আমাদের গন্তব্য স্প্ল্যানেড। সেদিকে একটা ঝামেলা ছিল, মানে জ্যামে আটকে থাকতে হতো বাসে, সেটা আর ফেস করতে হবে না। মানে অফিস যাত্রীদের জন্য বা যারা রেগুলার যাতায়াত করতো বাসে করে তাদের জন্য ভীষণ সুবিধা হলো। আর ওই ভিড় ঠেলে ঠেলে হাওড়া হাওড়া আর শুনতে হবে না। আর এটা হলো স্প্ল্যানেডের প্ল্যাটফর্ম। পুরো ফাঁকা। এটা হচ্ছে এখানে গেট নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে স্প্ল্যানেড থেকে বেরোনোর গেট। এই যে এখানে সিঁড়িও আছে, এদিকে একটা গেট। এবার আমাদের ফেরার পালা। স্প্ল্যানেড টু হাওড়া। বোন স্প্ল্যানেডের প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটছে। ঠিক আছে? দুটো পিকচার তুলে নেবে। এই আন্ডার রিভার। হ্যাঁ, এই না দাঁড়িয়ে তো গলা যে ব্লু লাইনটা দেখছো, এটা তো গলা যে লাইনটা চলছে না, ওই লাইনটা 27 সেকেন্ডে গঙ্গা পারাপার। তলা দিয়ে যাচ্ছে, ওইটা দেখাচ্ছে। এই গঙ্গা তলা দিয়ে যাচ্ছে, আর মাছ কি সব দেখাচ্ছে।
লাইটিংটা এখানে এত সুন্দর করা আছে যেন মনে হচ্ছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছি। চারপাশে একটা ভাইব দিচ্ছে, ফিল লাইক অ্যাকোয়ারিয়াম, আর মনে হচ্ছে যে চারপাশে মাছ রয়েছে। এনারা দুই বন্ধু বোনকে বললো কয়েকটা ফটো তুলে দিতে। একজন তো মুম্বাইতে থাকে, ওখান থেকে চলে এসেছে বন্ধুর সাথে এই মেট্রো জার্নিটা উপভোগ করতে। এটা হচ্ছে হাওড়া স্টেশনের কাছে যে প্ল্যাটফর্মটা মেট্রোর, সেটাই। ওই যে ওই পাশে পুরো হাওড়া রেলওয়ে স্টেশন, আর এই যে মেট্রোর আরেকটা গেট যেটা হাওড়া স্টেশন প্ল্যাটফর্ম। আর হাওড়া ময়দানে একটা আছে প্ল্যাটফর্ম, এটা হাওড়া স্টেশনের কাছে। আমরা যাওয়ার সময় হাওড়া ময়দানে যে মেট্রোর প্ল্যাটফর্মটা সেটা দিয়ে গিয়েছিলাম, আর এটা আর একটা গেট যেটা হাওড়া স্টেশনের কাছে করা, হাওড়া মেট্রোর, এইটা দিয়েই আমরা ফিরেছি।